तो अयोध्या की पवित्र नगरी में ये रूस के कलाकार हैं, रामलीला का मंचन करने के लिए यहाँ पर पहुँच चुके हैं। चेहरे अलग हैं, भाषा अलग है, लेकिन प्रभु श्री राम की महिमा अपरंपार है और उसी महिमा को परिलक्षित करने के लिए ये टोली रूस से अयोध्या चली आई है। সারা পৃথিবীতে সনাতন ধর্ম এক এমন ধর্ম যেখানে সত্য, ন্যায়, অহিংসা, সহনশীলতা ইত্যাদি কর্মগুলি স্বাভাবিক রূপে আছে। আমাদের ধর্মগ্রন্থগুলি সবসময় জীবের উপর দয়া করতে শেখায়। বেদ আমাদের শেখায় পুরো বিশ্ব আমাদের একটি পরিবার। সনাতন ধর্মকে মেনে চলেন এরকম ব্যক্তি পুরো বিশ্বে যেখানে যেখানে আছেন তারা সবসময় পরোপকারের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করেন। শুধু তাই নয়, অন্য ধর্মকেও ততটাই সম্মান করেন যতটা সনাতন ধর্মকে। কিন্তু অনেকেই সনাতন ধর্মকে ততটা সম্মানের চোখে দেখেন না। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে বহু সময় সনাতন ধর্ম বিভিন্নভাবে আক্রান্ত হয় বহিরাগত শক্তির মাধ্যমে, কিন্তু এই ধর্মকে কেউ বিলুপ্ত করতে পারেনি আর পারবেও না। কারণ এই সনাতন ধর্ম পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আছে আর পৃথিবীর অন্ত অবধি থাকবে। এ এক অটল সত্য। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এমন কিছু রোমাঞ্চকর কথা যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ দেখুন। কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন সনাতন ইতিহাসের রোমাঞ্চকর এক ঘটনা যা সব হিন্দুর জানা দরকার। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল आइकॉन क्लिक करते भूलবেন না। ये रूस के कलाकार हमारे साथ हैं, रामलीला का मंचन करने आए हैं फ्रॉम रशिया। Yes. गोइंग टू परफॉर्म रामलीला। Yes. विच कैरेक्टर यू आर प्लेइंग? I'm playing Hanuman. हनुमान। Yes. सो आर यू हैप्पी? Yes, sure. This is very interesting. This is very difficult and interesting part of Ramlila performance. आप इस तरफ देखेंगे तो आपको यहाँ पर रावण नजर आएंगे, आप उनके बगल में देखेंगे तो सीता नजर आएंगे, यहाँ पर आपको राजा दशरथ नजर आएंगे, यहाँ पर मौजूद हैं राम और लक्ष्मण। कैसा देखते हैं कैकेयी के रोल पूरे रामायण। সনাতন ধর্মে 4 বেদ এবং 18টি মহাপুরাণ রয়েছে। এছাড়াও বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস, মহাভারত ইত্যাদি ধর্মগ্রন্থও আছে। কিন্তু ভাগবত গীতা সনাতন ধর্মের এমন একটি গ্রন্থ যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত বাণীগুলি লেখা আছে, অর্থাৎ এটি সাক্ষাৎ ভগবত বাণী। ভগবত গীতায় পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মানুষের জীবনের সব রকম প্রশ্নের উত্তর পাওয়া যায়। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত গীতা পাঠ করেন তার জীবন অনেক সহজ, সরল এবং পবিত্র হয়ে থাকে। ভাগবত গীতার কাহিনী সম্পর্কে আপনারা হয়তো সকলেই জানেন। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের আগে যখন অর্জুন নিজের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধাবোধ করছিলেন এবং এক প্রকার অস্বীকার করছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে গীতার উপদেশ দিয়েছিলেন। ভগবদ্গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ কেবলমাত্র সনাতনীদের জন্যই নয়, সব প্রাণীর জন্য। যেমন ভগবান কৃষ্ণ গীতার 10ম অধ্যায় 20 নম্বর শ্লোকে বলেছেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের সকলের আত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাদের আদি, মধ্য এবং অন্ত সবই তিনি। ভাগবত গীতা সকল প্রাণীকে পৃথিবীতে বেঁচে থাকার এবং লড়াই করার শক্তি যোগান দেয়। বন্ধুরা, এরকম একটি সময় এসেছিল যখন অন্য ধর্মের লোকেরা ভাগবত গীতা ব্যান করার দাবি তোলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতেরই এক প্রতিবেশী দেশ এই ধরনের কাজ করেছিল, যেখানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলাও হয়েছিল। ভাগবত গীতাকে ধর্মযুদ্ধের জন্য প্রেরিত করার মতো একটি বই হিসেবে আখ্যা দেওয়া হয় এবং সেই ঘটনা মামলা রূপে কোর্ট অবধি গিয়েছিল। সেই সঙ্গে সংসদেও এই ব্যাপারে অনেক চর্চা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা ঘটেছিল ভারতের প্রতিবেশী দেশ রাশিয়াতে। 80-র দশকে বিখ্যাত সন্ত শ্রী প্রভুপাদ তার হরে কৃষ্ণ মিশন নিয়ে রাশিয়াতে সনাতন ধর্ম প্রচারে গিয়েছিলেন। সেখানে তার এমনই প্রভাব পড়েছিল যে প্রতিদিন হাজার হাজার লোক এই ধর্ম গ্রহণ করছিলেন। এই ঘটনা সেখানকার কট্টরপন্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছিল। সংসদে সেই সময় সনাতন ধর্মের কোনো ধর্মগ্রন্থ ছাপানো বা বিলি করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল।
হরে কৃষ্ণ মিশনের সঙ্গে দুই রুশ ব্যক্তির নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে, যারা হলেন সার্গিস এবং গার্গিক। এরা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ভগবদ্গীতার প্রভাবে এদের দুজনের জীবনে অনেক পরিবর্তন আসে। তারা তাদের সমস্ত বদ অভ্যাস ছেড়ে দিয়েছিলেন। তারা ভগবদ্গীতার প্রচার এবং প্রসারে উদ্যোগী হয়েছিলেন এবং বহু বই লোকেদের মধ্যে বিলি করতেন। কিন্তু সেই সময় রাশিয়ার পুলিশ ওই দুই বন্ধুকে গ্রেপ্তার করে এবং তাদের জেলে পাঠায়। রাশিয়া পুলিশের একটাই উদ্দেশ্য ছিল যে তাদের মন থেকে সনাতন ধর্মকে জোর করে মুছে দেওয়া। সেই কারণে জেলের মধ্যে তাদের উপর খুবই অত্যাচার করা হয়েছিল। সার্গিস এবং গার্গিক যখন থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছিল তখন থেকে তারা শাকাহারী হয়ে ওঠে, কিন্তু রুশ প্রশাসনের নির্দেশে জেলে তাদেরকে ননভেজ দেওয়া হতো। তারা 2 বছর কেবলমাত্র পাউরুটি খেয়ে জেলে জীবন ধারণ করে। এর ফলে সার্গিক খুবই অসুস্থ হয়ে পড়ে এবং জেলেই তার মৃত্যু হয়। এই সময় রাশিয়া পুলিশকে আদেশ দেওয়া হয়েছিল সকল সনাতন ধর্মাবলম্বীকে ধরে নিয়ে জেলে পাঠিয়ে দেওয়ার। রাশিয়া পুলিশ বলপূর্বক সনাতন ধর্মকে প্রচার এবং প্রসারে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। 1988 সালে মস্কোয় কাউন্সিল অফ রিলিজিয়াস অ্যাফেয়ারের দ্বারা ভগবদ্গীতা আইনগতভাবে মান্যতা পায়, আর সেই সঙ্গে সনাতন ধর্মের প্রচার আবার শুরু হয়ে যায়। 1991 সালে রাশিয়া সরকার বৈদিক মন্দির এবং কালচারাল সেন্টার তৈরির প্রস্তাব পাশ করেন। তার জন্য রাশিয়া সরকার জমি দান করার কথা বলেন, কিন্তু এই কথা সেখানকার অন্য ধর্মের লোকেরা মেনে নেয়নি। সেই কারণে তারা এই প্রস্তাবে বিরোধিতা করেছিলেন। আর 2004 সালে রুশ সরকার সেই জমি ফিরিয়ে নেওয়ার কথা ভাবেন। যে সকল রাশিয়াবাসী সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন তারা ভারত সরকারের কাছে এই ব্যাপারে তাদের সাহায্য করার আবেদন করেছিলেন। এই সময় রাশিয়ায় সনাতন ধর্মের লোকেরা বিভিন্ন অত্যাচারের শিকার হতে শুরু করেন। বিভিন্ন মন্দিরে হামলা হতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে এইসব ঘটনার বিভিন্ন আলোচনা শুরু হয়, যার পরিণামস্বরূপ ভারত এবং আন্তঃরাষ্ট্রীয় চাপে আগত রাশিয়া জমি ফেরত নেওয়ার ফয়সালা স্থগিত করে দেন। কিন্তু 2011 সালে পুনরায় রাশিয়া সরকার ভগবদ্গীতা বন্ধ করে দেয়। এই ঘটনা নিয়ে ভারতের সংসদে তুমুল বিতর্ক শুরু হয়। ভারতের সংসদে প্রথমবার এই ঘটনা ঘটেছিল যখন সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ একমত দান করেছিলেন। আন্তঃরাষ্ট্রীয় চাপের ফলে রাশিয়া সরকার জমি ফেরত নেওয়ার প্রস্তাব রদ করে দিয়েছিলেন। আরও একবার পুনরায় সনাতন ধর্মের জয় হয়েছিল। বন্ধুরা, রাশিয়ায় কেবলমাত্র 15,000 ভারতবাসী রয়েছেন, কিন্তু সেখানে সেই সময় সনাতন ধর্মাবলম্বী লোকের সংখ্যা 1 লাখেরও বেশি ছিল। রুশ জনমানবের মধ্যে ভগবদ্গীতার প্রভাব এতটাই বেশি ছিল যে সেখানে রোজ সনাতন ধর্মের লোকের সংখ্যা বেড়েই যাচ্ছিল। রাশিয়াবাসী আমিষ ভোজন করা ছেড়ে দিয়েছিল। সেই সঙ্গে সেখানে হোলি, দীপাবলি, জন্মাষ্টমী এইসব উৎসব খুবই ধুমধামের সঙ্গে পালিত হচ্ছিল। এই ঘটনা দেখে মনে হয় যে দেরিতে হলেও পুরো বিশ্বে হয়তো একদিন সনাতন ধর্মের লোক বেশি সংখ্যায় দেখা যাবে। আপনাদের কি মনে হয়? এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, রাম মন্দির নির্মাণের জন্য দেশের প্রতিটি কোণা থেকে কিছু না কিছু উপহার অযোধ্যায় পৌঁছেছে, কিন্তু এগুলো আর 5টা সাধারণ উপহারের মতো নয়। প্রত্যেকটা পাঠানো উপহারে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব মাহাত্ম্য, নিজস্ব বিশেষত্ব। রাম মন্দির উদ্বোধনের সময় এই বিশেষ উপহারগুলি ব্যবহার করা হয়েছিল। দেশ বিদেশের নানান প্রান্ত থেকে উপহারগুলি পৌঁছেছে রাম জন্মভূমি অযোধ্যায়। শুধু দেশ নয়, বিদেশ থেকেও বহু রাম ভক্ত উপহার পাঠিয়েছেন রামলালার জন্য। সবাই কমেন্টে একবার অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন। আপনারা শেয়ার না করলে এই কথাগুলো সবাই জানতে পারবে কি করে। আর এই ধরনের দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।